অবশ্যই বাড়ি। তাহলে আবার বলেন, আপনি সিনিয়র বলবেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি সিনিয়র বলবেন আপনি কততম বিসিএস? বাংলা সেই বাঘিনী কন্যা, যে কন্যা একাই পুলিশ আর্মি সবাইকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিয়েছে, যেটা একজন সাধারণ স্টুডেন্টের পক্ষে কখনোই সম্ভব হতো না। কিন্তু প্রশ্ন হলো এটা যে এই বাঘিনী কন্যা সত্যি কি খারাপ, এতটাই খারাপ, নাকি এগুলো সব চক্রান্ত তাকে দমিয়ে রাখার জন্য? আপনি সিনিয়র বলবে আপনি কোঠা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? আজ এই প্রতিবাদের জন্যই তার ছবি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে যায়নি, ভাইরাল করা হয়েছে প্ল্যান মাফিক। দর্শক, পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোথাও যাবেন না। অনেকেই এই বাঘিনী কন্যাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, আবার অনেকে পজিটিভ কমেন্ট করছে। তার পাশাপাশি বাংলার এই বাঘিনী কন্যা কিন্তু ন্যায়ের পথে থেকেই যুদ্ধ করছে। তিনি তো কোনো খারাপ বা অন্যায়ের পথে হাঁটছেন না, তিনি তো ন্যায়ের পথেই হাঁটছেন। চলুন দেখে নেই কিছু কমেন্ট। একজনে লিখেছেন, একজন পতিতাও যদি নীতি কথা বলে সেটা অবজ্ঞা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা পতিতাকেও ক্ষমা করেন তার নৈতিক কাজের জন্য, সুতরাং ভালো হয়ে যান। আরেকজন কমেন্ট করেছেন, এই মহিলার কোনো ভদ্রতা নেই। আবার লিখেছেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, তেমনি কিছু কিছু মেয়ে মানুষ আছে একটু সম্মান পেলেই মাথায় উঠে বসেন। আবার এই ভাই লিখেছেন, যারা এই মেয়েকে নিয়ে পড়ে আছেন আপনাদের নিজেদের দলে খবরের কথা কমেন্ট করেছেন। আগে সেই একটা ধর্ষকের বিপক্ষে কথা বলায় আজ তার এই ছবি দেখা গেছে। সেই যদি না কথা বলতো তাহলে হয়তো তার এই অবস্থা হতো না। ঠিক বলেছেন এই বোনটি একদম। পরের কমেন্টে চলে যাচ্ছি। টিএসসি মোড়ে গাঞ্জা বেচত, ভাইরাল হওয়ার জন্য এরকম বেয়াদবের মতো ব্যবহার করছে। জানি না এই ভাইয়ের কমেন্ট আসলে কতটা যৌক্তিক। আরেকজন ভাই লিখেছে, সেনাবাহিনীর অফিসারকে ধন্যবাদ, বাঘিনী কন্যাকে ঠিক মতো সাইজ করেছেন, তুমি একটা ফালতু মেয়ে। লিখেছেন, বাংলাদেশের মানুষের স্বভাব কেউ কারো ভালো দেখতে পারে না। ঠিক বলেছে একদম। অনেকেই আবার বলছে এগুলো আওয়ামী লীগের গুজব, ছবিগুলো বানোয়াট মিথ্যা। আবার অনেকেই বলছে মাদক কুইন। আরেকজন লিখেছেন, এই ছবিগুলো সম্পূর্ণ এডিট করা। দুঃখিত, এই ছবিগুলো এডিট করা কিনা আমি সঠিকভাবে বলতে পারছি না। এই নিউজটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্যি আমি আসলে বলতে পারছি না এই মুহূর্তে। তবে ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।